আমি মোহাম্মদ তামিমুল হাসান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব পেন টুলের কিছু ব্যবহার। পেন টুল দিয়ে কিভাবে আমরা একটি পাথ ক্রিয়েট করতে পারি, এই পাথগুলো যে মুক্ত নাকি বদ্ধ দুইটার মধ্যে পার্থক্য কি সেটি আমরা দেখব। অ্যাঙ্কর পয়েন্ট কি সেটা দেখব, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা বা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা, এবং কিভাবে আমরা যে পাথটা ক্রিয়েট করেছি সেই পাথে যে বক্রতা কিভাবে চেঞ্জ করতে সেগুলো আমরা দেখব। তো সবার শুরুতে আসে পেন টুল কাকে বলে। আমরা এতক্ষণ কিছু রেক্ট্যাঙ্গেল টুল বা অবজেক্ট ক্রিয়েট করার কিছু ওয়ে দেখেছিলাম। আমরা পেন টুল দিয়ে নিজের ইচ্ছা মতো হয়তো একটা শেপ ক্রিয়েট করতে পারবো। তাই আমরা এই যে আগের যে কাজ করা এইগুলো আমরা এখানে হাইড করে দিলাম। হাইড করে আমরা একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। এই লেয়ারটা হয়তো আমরা এই পেন টুল নিয়ে কাজ করব। এই যে পেন টুলের কাজ হচ্ছে আমাদের নিজেদের ইচ্ছা মতো একটি শেপ ক্রিয়েট করে সেই শেপটাকে আমরা হয়তো এডিট করতে পারি। এখন তো সমস্যা হচ্ছে আমরা যে পেন টুলটা অ্যাড করছি কোনো তো যে খালি তো আমার পেন টুল থেকে ক্লিক করে করে যেতে হচ্ছে। যে যদি আমরা শুরুর যে পয়েন্টটা সেই শুরুর পয়েন্টটাতে আমরা যদি পেন টুলটা আনি তাহলে কি পাশের যে একটা সার্কেল এসেছে এইটা ক্লিক করলে আমার কি পাথটা কি কমপ্লিট বা যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ হলো। এইটাকে বলা হচ্ছে একটা বদ্ধ পাথ বা এটার কোনো শুরু শেষ নেই, মানে পুরোটাই হচ্ছে একটা কমপ্লিট। যেমন সার্কেল বা রেক্টেঙ্গেল কি একটা কমপ্লিট পাথ, মানে যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু শেষ হলো। কিন্তু এমন যদি কোনো পাথ থাকে যেটা একটা সার্কেল বা একটা ঢেউ, একটা স্ট্রেট লাইন, এগুলো শুরুর পয়েন্ট শেষ পর্যন্ত আলাদাভাবে বোঝা যায়। এরকমভাবে যদি একটা ক্রিয়েট করি, ধরা যাক এখানে আমি আবার আরেকটা পাথ আমি এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমি এই পাথটাকে এখানেই শেষ করে দিব। তাহলে আমি কি করবো, জাস্ট এসকেপ যদি প্রেস করি তাহলে কিন্তু আমার যে পাথটা সেটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। যদি দেখতে একটু অন্যরকম লাগতেছে এই কারণটা হচ্ছে কি আমরা এখানে একটা ফিল দেয়া ছিল। আমি এই ফিলটাকে যদি বাদ দিতে চাই তাহলে কি করব, এই যে নিচের ফিল অপশনে আসব, এসে আমি এখানে জাস্ট নান যদি ক্লিক করি, নান ক্লিক করলে কিন্তু ফিলটা আর থাকবে না। আমার এখানে শুধুমাত্র যে আমার যে স্ট্রোক সেই স্ট্রোক আছে। আমি চাইলে স্ট্রোকটাকে হয়তো বাদ দিতে পারি। স্ট্রোক যদি বাদ দিই তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে শুধুমাত্র আমার যে পাথ সেই পাথটাই আসলে থেকে যাবে। এখন এই যে পাথ, এই পাথটাকে আমি আসলে কি করব, কোনো একটা কাজ তো অবশ্যই করব পরে। হয়তো আমার এই পাথটা আমি যেরকম চাচ্ছি সেরকম হয়তো নাই, আমার যেন পাথটাকে একটু এডিট করা লাগবে। এই পাথটা এডিট করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। কারণটা কি, আমি পাথটা পুরাটাকে এডিট করব না, পাথের একটা অংশকে হয়তো আমি বড় বা ছোট বা একটু সরাই নিব। যেটা অংশকে নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে কাজ করতাম। যেমন ধরা যাক আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নিয়ে এই অংশটা আমরা একটু ডানে নিব, শুধুমাত্র এইটা, হ্যাঁ এটাকে ডানে নিলাম, অথবা এইটাকে একটু বামে আরেক এদিকে নিলাম, এইটাকে সরালাম, এইটাকে হয়তো একটু আমরা একটু চেঞ্জ করে অন্যদিকে নিব। যে এরকম করে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে চেঞ্জ করতেছি না, এইভাবে করে হচ্ছে আমরা ইউজুয়ালি পাথ আমরা এডিট করতে পারি। এখন কথা হচ্ছে যে আলাদা আলাদা করে যে এডিট করতেছি, এডিটটা আসলে কার উপরে করতেছি। এইগুলো এই যে ছোট ছোট যে বক্সগুলো, স্কোয়ারগুলো, এই স্কোয়ারগুলোকে আমরা কি এডিট করতেছি, এই স্কোয়ারগুলোর আমরা যে জায়গাটা পরিবর্তন করতেছি, এইগুলোকে আসলে বলা হয়েছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি বারবার স্কোয়ার বলতেছিলাম কিন্তু আমরা এটাকে সঠিক যে নাম বলতাম সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট হতো। এই যে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আসলে আমাদের পাথগুলো ডিফাইন করা হয়। একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আমার যে এইটা একটা লাইন, এই লাইনটা কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করলে কিন্তু লাইনটা চেঞ্জ হবে। আমরা যদি চাই নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, সেটা কিভাবে করতে পারি, ফটোশপের আগের হয়তো ভার্সনগুলোতে আমরা এইটা আবার রাইট ক্লিক করলে পেন টুলের পাশে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার হয়তো কোনো একটা অপশন থাকতো, কিন্তু এইখানে নাই। কারণটা হচ্ছে এই পেন টুল দিয়েই এই অপশনগুলো করা হয়। এটা কিভাবে এখন অ্যাড করা যায় সেটা হচ্ছে পেন টুলটা নিয়ে যদি আমার যে পাথ সেই পাথের উপর যদি রাখি তাহলে দেখা যাবে কি আমার পেন টুলের পাশে একটা প্লাস সাইন এসেছে। এটা দিয়ে বোঝাচ্ছে আমি এখন চাইলে একটা এই জায়গায় যদি ক্লিক করি একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট আসবে। যে ক্লিক করার পর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো। আবার আমি যদি এখানে অন্য একটা এক্সিস্টিং কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপর যে পেন টুলটা নিয়ে যাই, একটা মাইনাস সাইন আসতেছে। তার মানে হচ্ছে আমি এখানে যদি ক্লিক করি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। তাই আমার আগেরগুলোতে কি হইতো, আগেরগুলোতে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড বা
সাবট্রাক্ট করার জন্য আমার আলাদা কিছু টুল ছিল, এখানে সেই টুলগুলো আসলে অন্যরকমভাবে ডিফাইন করা নাই। কিন্তু আমি যদি চাই উপরের এই যে অপশন মেনু, এই অপশন মেনুতে কিন্তু হয়তোবা আমাদের এই যে সাবট্রাক্ট বা অ্যাড এই অপশনগুলো হয়তো খুঁজে পেতে পারি। যে না হলে যেটা বললাম এভাবে করে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো। আমরা আবার এখানে অ্যাড করে এই যে টুলটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু টেনে নিচে নামাইলাম। এভাবে করে কি করলাম, আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা সরায় আমাদের পাথটা কিন্তু চেঞ্জ করা যায়। কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আমরা সরাতে পারি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট সরাতে আমার যে কার্ভটা, সেই কার্ভটা তো চেঞ্জ হচ্ছে না। মানে ধরা যাক আমার একটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, তাদের মাঝখানে কার্ভ আছে এরকম আছে, আমি এটাকে সরাই একটু আরেকটু কার্ভ করতে চাই বা একটু কম কার্ভ করতে চাই বা একটু নিচের দিকে আনতে চাই। এটা কি অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু একই জায়গায় আছে, তাদের মাঝখানে যে রেখাটা, সেই রেখাটা কি চেঞ্জ হচ্ছে না? রেখার চেঞ্জ কি হচ্ছে? রেখা হচ্ছে কার্ভেচারটা চেঞ্জ হচ্ছে বা বক্রতাটা চেঞ্জ হচ্ছে। এই যে রেখার বক্রতা চেঞ্জ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্টের পাশে দুইটা রেখার মতো আছে, এই রেখাটা আমরা যদি এরকম এদিক ওদিক যদি নেই, তাহলে কি দেখা যাচ্ছে যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে সাথে কিন্তু আমার রেখাটার বক্রতা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি চাইলে এই রেখাটাকে এদিকে টেনে বড় করতে পারি, এদিকে টেনে ছোট করতে পারি, আবার এটাকে এদিকে টেনে বড় করতে পারি। আচ্ছা, এটা চলে গিয়েছে, আবার আমি ক্লিক করে এটা আনলেই হচ্ছে আবার আমার আগেরটা চলে আসবে। হ্যাঁ, আবার আমি এটাকে নিয়ে একটু বড় বা ছোট করে আমাদের নিজের ইচ্ছা মতো হয়তো আমাদের শেপ হয়তো আনতে পারি, যেটা আমাদের প্রয়োজন। সো এইভাবে করে আমরা কি একটা পাথের বক্রতাও কিন্তু পরিবর্তন করতে পারবো। তাহলে আমাদের আসলে যে ধরনের পাথ দরকার বা যে ধরনের শেপ দরকার, প্রায় সবগুলোই কি আমরা আমাদের এই যে পাথটা এডিট করে কি করতে পারবো। তাই আমরা এখানে আরো যে কিছু অপশনগুলো আছে উপরে বা নিচে, এই আমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবো যে আর কি কি এখানে কাজ করা সম্ভব। আমাদের আজকের যে ক্লাসটা আমরা আসলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।